আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি রেসিপিতে স্বাগতম। আজকে করেছি দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগিটা একটু পাতলা করে ঝোল রান্না করলে ঝোলটা অনেক মজা, মাংস থেকে ঝোলটা অনেক বেশি মজা, সেজন্য একটু পাতলা পাতলা ঝোল করেছি। সবাই দেখার চেষ্টা করবেন। প্রথমেই আগে থেকে কাটাকুটি করে রাখা একটা দেশি মুরগি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে তারপর দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনার স্বাদ মতো দিবেন, একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে একটু লবণ বেশি হয়ে গেলে খাইতে হলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম সেই সাথে গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ। সেই সাথে দিয়ে দেব কিছু গোটা মশলা, তেজপাতা, আদা, লং, দারচিনি, এগুলো সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে সবগুলিকে মেখে নিব, যেন মশলাগুলো সব একসাথে মাখামাখি হয়ে যায়। সেই সাথে চেষ্টা করব ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে আগে থেকে হাতটা ধুয়ে ভালো করে মেখে নেবেন মশলাগুলো মেখে নেওয়ার পর এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্তত 10 মিনিটের জন্য হলে রাখার চেষ্টা করবেন, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। তারপর 10 মিনিট পরে চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা আগুনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু পানি দিব না, মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নেব। সে কষিয়ে নেওয়ার জন্য আমি আবার নাড়াচাড়া করে দেখুন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন মুরগি থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। তেলগুলো ছিল তেল ছেড়ে দিয়েছে, মুরগি থেকেও কিছুটা পানি বের হয়েছে। সেই পানি দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে দিব গরম পানি দিলে মাংসটা অনেক স্বাদ হবে, সেজন্য ভালো করে কষিয়ে নিলাম মুরগিটাকে। আর মুরগিটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখন হচ্ছে ব্লেন্ডার করে রাখা 2টো টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ভালো স্বাদ আসে। টমেটোটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মাংসটা আগে কষে গেলে সেই ভালো করে কষানোর পরে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব, ঢাকনা ঢেকে দেওয়ার পর দেখুন মাংসটাকে তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আমি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আবার সেই ভালো করে দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন সময় হয়েছে যে টমেটোতে ঝোল দেওয়ার। তো পরিমাণ মতো আপনারা যে যতটুকু খান ঝোল ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আমি সাধারণত সাজেস্ট করব যে দেশি মুরগির সাথে একটু ঝোলটা বেশি করে দেওয়ার জন্য। দেশি মুরগির যে ঝোলটা, মাংস থেকে যে ঝোলটা, সেটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সবসময় দেশি মুরগিতে একটু বেশি করে ঝোল দেওয়ার জন্য। দেখুন ঝোল দেওয়ার পর ঢেকে দেওয়ার পর প্রায় 10 মিনিট পর আমি তুলে নিলাম। রেডি হয়ে গেল আমাদের সবাই প্রিয় দেশি মুরগির পাতলা ঝোল। সবাই রান্না করার চেষ্টা করবেন। আমি খুবই ছোট একজন রাঁধুনি, চেষ্টা করি ব্যাচেলর থাকার জন্য, সবসময় রান্না করার জন্য। তাই যেগুলো রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।